হ্যালো এভরিওয়ান, আমি মিতু। আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। সকাল থেকে তো সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে। এখন দেখো রেডি হয়ে গেছি, একটু বেরোবো এক জায়গায় বলতে আজকে চুলটার অবস্থা খুব খারাপ, একটু তার জন্যই বেরোবো। চুলটা আজকে ইচ্ছা আছে একটু হাইলাইট করার, আর একটু দেখাই চুলটার কি সমস্যা। অনেক দিন হয়ে গেছে চুলটা, সেই পুজোর সময় স্পা করেছিলাম, আর কোনো কিছু করানো হয়নি। তো একটু বেরোই, তাহলে বেরিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। রেডি তুমি? চলো, গাড়ি তো বাইরেই না, চলো চুলটা পেতেই যাবো। হাই করো। দেখলে তো কেমন হাই করতে বললাম, আমাকে পাত্তাটাও দিল না। এমনই করে সব সময়, পাত্তাও দেবে না। তো যাই হোক, আমরা খুনসুটি করতে করতে দুজনে বেরিয়ে পড়েছি। আর এইটা হচ্ছে গিয়ে বাইপাস রোড, যেটা হচ্ছে নতুন হয়েছে ওভারব্রিজটা, সেখান থেকেই আমার বাড়ি আসতে হয়। তো ওখান থেকে আমরা যাচ্ছিলাম। আমরা যাব হচ্ছে নতুন হাট, আর পার্লারটা হচ্ছে নতুন হাটে। আর এই পার্লারটা কিন্তু আমার একটা ফ্রেন্ডেরই, আমাদের দুজনেরই একটা কমন ফ্রেন্ড, ওর পার্লার। তো সেখানেই যাব। আর গিয়ে কিন্তু বেশি দেরিও করিনি, কারণ মেয়েকে বাড়িতে রেখে যাচ্ছি। তো এই জন্য গিয়েই তাড়াতাড়ি বসে পড়েছি। দেখো আমার অবস্থা। আর ও কালার লাগিয়ে দিয়েছে একদম সাথে সাথে। আর খুব মানে ভালো লাগছিল আজকে গিয়ে। ওর পার্লারটা খুব সুন্দর, হ্যাঁ তোমরা চাইলে যেতেই পারো। আর ও কিন্তু আমাকে অনেকবার বলেছে, অনেকবার জিজ্ঞাসাও করেছে যে কীভাবে কতটা করবি কী করবি, মানে বারবার জিজ্ঞাসা করেছে। এমন নয় যে ও ওর মতো করে দিয়েছে, আমার কোয়ারিজগুলোও জেনেছে, আর সেই অনুযায়ী করেছে। আর এই কালার করাটা কিন্তু শুধুমাত্র আমার ইচ্ছা না, এটা প্রতাপের ইচ্ছাটা বেশি ছিল। তো আমারও ইচ্ছা ছিল, এমন নয় আমার ইচ্ছা ছিল না। কিছু কিছু ইচ্ছা না মানে দেখবে মনের মধ্যে থেকে যায়, সব সময় প্রকাশ হয় না। তো এটাও আমার সেরকমই একটা ইচ্ছা ছিল। আমি কখনো বেশি প্রকাশ করতাম না, ওকে একবার জাস্ট বলেছিলাম অনেক দিন আগে যে আমার খুব ইচ্ছা করার। তো ও কিন্তু সেটা মনে রেখেছে। ও সত্যি বলতে সব সময় এগুলো মনে রাখে। আর আমার সব ইচ্ছার কিন্তু প্রায়োরিটিও খুব ভালোভাবে দেয়, যেটা আমার ওর খুব ভালো লাগে। তো এটা সত্যি, যদি নিজের লাইফ পার্টনার তোমার ইচ্ছাগুলোর দাম না দেয় না, তাহলে কিন্তু তোমার লাইফে আর মানে কষ্টের শেষ থাকে না। আর যদি লাইফ পার্টনার ঠিক হয় না, তো দুনিয়ায় যত কষ্ট আসুক, যত যা হোক, তুমি দেখবে হাসি মুখে সেগুলোকে মানে ওভারকাম করে বেরিয়ে আসতে পারবে। তো সেই রকমই আর কি। আমার লাইফ পার্টনার যেহেতু, ও আমায় খুব 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 আমার ইচ্ছাগুলোর সবসময় দাম দেয়। তো সেই জন্য আমার মানে জীবনে অন্য যত সব বাধা আসুক না কেন, যত সমস্যা আসুক না কেন, আমি সেগুলো মানে কাটিয়ে বেরিয়ে যেতে পারি শুধুমাত্র ওর সাপোর্টের কারণে, ওর ভালোবাসার কারণে। তো বলো তো কি, এই ইচ্ছাটা ওর জন্যই আরও বেশি মাত্রায় মানে পূরণ হয়েছে। আমার খুবই ইচ্ছা ছিল। তো আর সেটা ওরও মানে দেখেছি আজকে, খুব খুশি হয়েছে ও আমি মানে রাজি হওয়াতে যাওয়ায় পার্লারে। তো ও আমায় নিয়ে গিয়েছিল। আর এটা কিন্তু ওরও ফ্রেন্ড আমারও ফ্রেন্ড, দুজনেরই কমন একজন ফ্রেন্ডের পার্লার। তো মোটামুটি দেখো আমার কিন্তু মোটামুটি হয়েই এসেছে, শুধুমাত্র হেয়ার ওয়াশটা। তো হেয়ার ওয়াশটাও করে ফেলেছে, এবার শুধু ড্রাইটা করবে। তো ড্রাইটা করার পর কেমন রেজাল্ট আসে সেটাই তোমরা দেখো আর কি। রেজাল্টটা কিন্তু সত্যি বলতে আমার নিজের ইয়ে থেকে বলছি আমি, আমার খুব পছন্দ হয়েছে। এবার বাকিটা তোমরা দেখো, তোমরাই বলো কতটা কি সুন্দর লাগছে, কি খারাপ লাগছে। আমি তো কখনো মানে করিনি এরকম কালার, এই ফার্স্ট টাইম আমি করলাম এরকম কালার। তো আমাকে মানাচ্ছে কি না, আমাকে ভালো লাগছে কি না, সেটা আমি তোমাদের ওপরেই ছেড়ে দিলাম। সত্যি কথা বলতে তোমরাই বলো যে ভালো লাগছে নাকি খারাপ লাগছে। যদি বলো খারাপ লাগছে, তাহলে আমি সত্যি বলতে কালো করে নেবো চুলটা। আর যদি বলো যে না ভালো লাগছে, তাহলে এরকমই থাকুক। এই যে আমার চুল হাইলাইট করা ডান।
এই যে আর করেছে শিখা, খুব ভালো করেছে, ওর খুব সুন্দর হাতের কাজ। তোমাদের যদি মনে হয় এখানে আসবে তো আমি স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই ওর সঙ্গে যোগাযোগ করো, কারণ ওর হাতের কাজ খুব সুন্দর। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, হাইলাইট করেছে, আমি সামনে করিনি, পেছনের দিকটা থেকে করেছি, কালারটা খুব সুন্দর এসেছে। এই দেখো